দেখুন ভিউয়ার্স, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। যদিও এটা আজকের চাঁদ নয়, এই ভিডিওটা করেছি আমি গত পরশু রাত ৯টার পরে। ১০ই আগস্ট রবিবার রাত ৯টায় আমি ভিডিও পোস্ট করি। বিছানায় শুয়ে বসে ভিডিও পোস্ট করি। সেদিনও ভিডিও পোস্ট করার পরেই জানালা দিয়ে আকাশের দিকে আমার চোখ যায়। আকাশের দিকে তাকিয়ে আমার চোখটা আটকে যায় অপরূপ এই চাঁদে। অপলক দেখছিলাম এই চাঁদটাকে আর ভাবছিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর আফসোস করছিলাম মাত্রই ভিডিওটা পোস্ট করলাম, না হলে এখনই এটা পোস্ট করতে পারতাম। সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে শুয়ে আকাশ থেকে চাঁদের ভিডিওটা করছিলাম। কি অপরূপ সৌন্দর্য, তাই না? ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজ আমি আপনাদেরকে আমার ছোটবেলার কিছু গল্প শোনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জ্যোৎস্না রাতে আমরা উঠোনে অনেক খেলাধুলা করতাম। বিশেষ করে বাড়িতে মেহমান আসলে, পরীক্ষা শেষ হলে, তখন যদি জ্যোৎস্না রাত থাকতো, আমরা অনেক রাত পর্যন্ত রাতে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতাম। ঠিক তখনই মনে হতো কি, চাঁদটা আমাদের সাথে সাথে আমরা যেখানেই যাই সেখানেই আমাদের সাথে সাথে যায়। আমরা অনেক গবেষণা করতাম চাঁদটাকে নিয়ে। বাড়ির সামনে ছিল ইছামতি নদী। নদীর পাড়ে একটি বেঞ্চ পাতা ছিল। নদীর পাড়ে বসে সবাই বেশ গল্পগুজব করত। আমরা খেলাধুলা করতাম আর চাঁদটাকে অপলক দৃষ্টিতে দেখতাম। পাড়ার সবার বাড়িতে মোটামুটি ডিঙ্গি নৌকা ছিল। পুরো নৌকাটা সুন্দর করে মাচা বসানো ছিল। জ্যোৎস্না রাতে মেহমান আসলে আমরা সেই নৌকায় বিছানোর জন্য চাদর, বালিশ এগুলো নিয়ে যেতাম। সেই চাদরের উপর বসে আমরা সবাই গল্পগুজব করতাম আর নৌকা বেড়াতাম। আমরা সেই অনেক দূর উজানে নৌকাটা বেয়ে বেয়ে নিয়ে যেতাম। তারপরে বৈঠাটা নৌকার এক সাইডে রেখে সবাই বসে শুয়ে গল্পগুজব করতে থাকতো। গল্প করতে করতে মৃদু বাতাসে নৌকাটা আস্তে আস্তে ভাসতে ভাসতে আমাদের ঘাটে এসে পৌঁছাইতো। আবারও যদি মন চাইতো যে আমরা আরেকটু ঘুরবো, আরেকটু বেড়াবো, আবার নৌকাটা বেয়ে বেয়ে উজানের পথে নিয়ে যেতাম। ঘাট থেকে অনেক দূর চলে যেতাম। তারপরে আবার ভাসতে ভাসতে নৌকাটা এসে ঘাটে থামতো। বেশ শান্তি লাগতো। সঙ্গে নিয়ে যেতাম বিস্কুট, চানাচুর এসব জিনিস। সেগুলো খেতাম আর গল্প করতাম। আমি যখন বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম, ঠিক তখন আমার মনে হয়েছিল আমি এখন নৌকায় শুয়ে আছি। জানালা দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছিল। আমি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার সেই ছোটবেলায় ইছামতি নদীতে। দুঃখের বিষয় কি জানেন? এখন আর ইছামতি নদী আর সেই নদী নেই। সেই নদীর পাড় নেই, সেই নদীর জোয়ার নেই, সেই নদীতে নৌকা চলে না, সেই নদীতে জেলে আর মাছ ধরে না, সেই নদীতে মাঝি আর নৌকা চালায় না, সেই নদীর পাড়ে আর গ্রামের সুখ খুঁজে পাওয়া যায় না। নদীটার দিকে তাকালে খুব কষ্ট হয়। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে খুব কান্না পায়।